জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন, ধীরে ধীরে তারা বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবেন, এটাই রিয়েলিটি। কারণ ধীরে ধীরে তাদেরকে সেদিকেই নিয়ে যাওয়া হচ্ছে, সেটা হানি ট্র্যাপ হোক অথবা মানি ট্র্যাপ হোক, দুটোর কোনো একটা দিয়ে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এনসিপি গঠন হওয়ার পর থেকে তাদের নেতৃস্থানীয়দেরকে ধীরে ধীরে বিতর্কিত করা হচ্ছে এবং অলরেডি কয়েকজন বিতর্কিত হয়ে গেছেন। একইভাবে সরকারে যারা আছেন, যে দুজন উপদেষ্টা আছেন, একজন মাহফুজ আলম আর একজন আসিফ। আসিফের বিরুদ্ধে ইতিমধ্যেই অসংখ্য অভিযোগ তৈরি হয়েছে। সত্যটা কতটুকু সেটা দেখার বিষয়। তার ফিএসের বিরুদ্ধে অলরেডি 300 কোটি প্লাস 300 কোটিরও বেশি টাকা দুর্নীতির বা চাঁদাবাজি বা কমিশন বাণিজ্যের সংবাদ সারা বাংলাদেশে অলরেডি চালু হয়ে গেছে। একইভাবে মাহফুজ আলমের বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ তুলে ধরছেন। ইতিমধ্যে মাহফুজ আলম রাজনীতির মাঠকে উত্তপ্ত করে তুলছেন। তিনি জামাত ইসলামের বিরুদ্ধে বা শিবিরের বিরুদ্ধে কয়েকটি কথা বা বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে গত 20 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে যেই দলই বা যেই লোকটাই বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, কটাক্ষ করেছে, ওই লোকটাই অল্প কিছুদিনের মধ্যেই অপমানিত, অপদস্থ হতে হয়েছে। এটা গত 20 বছর থেকে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন এরা সবাই কম বেশি জানেন। আমরা দেখেছি ইতিমধ্যে এই সিরিয়ালে অসংখ্য নাম রয়েছে। তো ইতিমধ্যে এসে মাহফুজ আলম হঠাৎ করে কেন এই জামাত শিবিরের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে কেন তিনি এই প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছেন সেটা বোঝা মুশকিল। কারণ উনি বাস্তবতা উনি বলতে পারবেন, কারণ উনি হয়তো হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপ কিছু একটাতে পড়ে গেছেন। কারণ যে প্রেক্ষিত উনি কথাগুলো বলার চেষ্টা করতেছেন বা বলেছেন, ওনার ওই মুহূর্তে ওই রকম বক্তব্য দেওয়ার মতো পরিবেশ ওইখানে না। কিন্তু এরপর তিনি সেই বক্তব্যগুলো দিয়েছেন, যে বক্তব্যগুলো তেনাকে বিতর্কিত করেছে। সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা উনি নিজের ক্ষতি করেছেন। বাংলাদেশের একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে ওনাকে আমরা অনেকেই দেখছি। হয়তো এখনো সেই সুযোগটা আছে, খুব বেশি যে সময় পার হয়ে গেছে তা না। উনিও যদি ওনার বাস্তবতা বুঝতে সক্ষম হন বা রিয়েলিটি জানার চেষ্টা করেন, তাহলে হয়তো উনি এই জায়গা থেকে বের হতে পারবেন, কোনো সন্দেহ নেই। আর যদি তা না হয় তাহলে হয়তো কোনো একদিন হারিয়ে যাবেন। জুলাই অভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে অনেকেই বিগত সরকারের বা অতীত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন এবং পরবর্তীতে এসে অনেকেই সুযোগ সুবিধা পেয়েছেন। কিন্তু আজকের প্রেক্ষাপটে এসে সেই জায়গাটা ধীরে ধীরে কেন যেন মলিন হয়ে যাচ্ছে। এই জুলাই অভ্যুত্থানের নেতাদের নেতৃত্ব যারা দিয়েছেন তারা ধীরে ধীরে সারা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত হয়ে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণে হচ্ছে, রাজনৈতিক কারণেই হোক আর ব্যক্তিগত কারণেই হোক। এখন এই জায়গায় এদের সতর্ক হতে হবে আমি মনে করি। কারণ প্রতিটি কথা, যেহেতু এখন মিডিয়ার যুগ, প্রতিটি কথাই তাদের মিডিয়া কাভারেজ হচ্ছে, তাই প্রতিটি কথা তাদেরকে হিসেব করে বলতে হবে, নোট ডাউন করতে হবে। বক্তব্য দেওয়ার আগে নোট ডাউন করতে হবে, তবে বলতে হবে। আন্দাজে বলতে গেলেই বিপদ। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে পতিত সরকারের বা হাসিনার এই অতিকথন তাকে ধ্বংস করেছে। শেষ পর্যায়ে এসে সে এই একই অতিরিক্ত কথা তাকে ধ্বংস করেছে। সে টিকে গিয়েছিল। জুলাইয়ের 1-2 তারিখে সে আন্দোলনকে কন্ট্রোল করে নিয়ে এসেছিল, কিন্তু ঠিক 2 তারিখ বা 3 তারিখ তার যে সাংবাদিক সম্মেলনটা করেছিল সেখানে সে তার ক্ষোভটা জেড়েছিল জামাত শিবিরকে
এবার দেখে ছাড়বো, বিএনপিকে আমি দেখে ছাড়বো, একটাকেও ছাড়বো না, সবাইকে ফাঁসি দিয়েছিলাম, এই কয়েকটা কথা তাকে ধ্বংস করে দিয়েছে, দেশ ছাড়তে বাধ্য করেছে। কারণ সাধারণ মানুষের কথাগুলোকে ভালোভাবে নেয়নি। আজকে যারা রাজনীতিতে আছেন বা সামনে আছেন, সম্মুখ সারিতে আছেন, যাদের পিছনে কন্টিনিউ মিডিয়া ফোকাস করার চেষ্টা করতেছেন, তাদেরকে অবশ্যই লাগাম টেনে ধরতে হবে, লাগাম টেনে কথা বলতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কোনো সন্দেহ নেই। আর যদি তা না পারেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনিও কোনো একদিন হারিয়ে যাবেন, ইতিহাস হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।